যেরকম ভাবে মানুষকে ভাগাভাগি করার জন্য এই ব্রিটিশরা এসেছিল, তাদেরকে খেদিয়ে বাংলার মানুষ বার করেছে। এই ব্রিটিশের দালাল আরএসএস তাদেরকেও 2026-এ খেদিয়ে বাংলার মানুষ এখান থেকে বার করবে। বাংলার মানুষ আমাদেরকে ভোট দেয় না, তাই বাংলাকে আমরা নোট দেব না। এদেরকে জায়গা করে দেওয়া মানে খাল কেটে কুমির আনা মা। রাস্তাগুলো উড়ে যায়, টাকা দেয় না নরেন্দ্র মোদীকে। ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তকাম দেখে। মানে ফুল ফর্ম কি প্রসেনজিৎ? বিজেপির ফুল ফর্ম কি? বাংলা জ্বালাও পার্টি, রাইট। বাংলা জ্বালাও পার্টি ভারতীয় জুমলা পার্টি এবং ভারতের সবথেকে বড় জঞ্জাল পার্টি। কাজে জঞ্জালের জায়গা কোথায়? জঞ্জালের জায়গা আস্তাকুড়ে। জঞ্জালের জায়গা আমাদের সংসারে নয়, আমাদের বাড়ির মধ্যে নয়, আমাদের মনের মধ্যে নয়। জঞ্জালের জায়গা হচ্ছে ভ্যাটে। কোন পার্টিকে অসম্মান আমি করতে চাই না। নমস্কার সকলকে, এখানে নমস্কার। কোন পার্টিকে আমরা অসম্মান করতে চাই না, কিন্তু পার্টি যদি এমন কাজ করে যারা নিজেই নিজেদের অসম্মান ডেকে আনে, তাহলে আর কি বলা। 2021-এ যখন আমাদের দেশের আদরণীয় প্রধানমন্ত্রী তিনি আসতেন আর এসে নানান জায়গায় সভা করতেন, মনে আছে সভা মঞ্চ থেকে কি বলেছিলেন মায়েরা? দিদি, ও দিদি, মনে পড়ে? হ্যাঁ, যখন মমতাদির অ্যাক্সিডেন্টে পায়ে চোট লাগলো, তাদের আরেক নেতা দিলীপ ঘোষ সে বলছে মমতা ব্যানার্জিকে বলুন না এবার বারমুডা পরে নামতে, মনে পড়ে? বাংলার মানুষ বলেছে দিদি ও দিদি, বাংলার মানুষ বলছে মোদি ও মোদি, আব কি বার পগার পার, 200 পার হবে না। এবং তাই এই বহিরাগত বিজেপিকে জব্দ করতে হবে। এরা যদি ভারতবর্ষে যেরকম ভাবে, আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম, আমার এগরাতে একটা প্রোগ্রাম ছিল, রাস্তায় দেখছি যে যোগী আদিত্যনাথ, কে যোগী আদিত্যনাথ বলুন তো, যে উত্তরপ্রদেশে একটা ফ্লাইওভারের ছবি দিয়েছিল যে আমরা বানিয়েছি, তারপর দেখা গেছিল ওটা মা ফ্লাইওভারের ছবি কলকাতার। মনে পড়ছে? সেই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সে আজকে এসছে একটা সভা করতে। আমি এগরা যাওয়ার পথে দেখলাম যে লোক হাঁটছে, কয়েকজন ঠিকই আছে, তার সাথে সাথে জেসিবি আর বুলডোজার সাজিয়েছে। ভাঙবে কি ভাঙবে? বাংলার মানুষের বাড়ি ভাঙবে। ভাবতে পারেন আপনার? লজ্জা লাগে না এদের? যে একটা রাজনৈতিক দল তারা একটা সভা করতে যাচ্ছে আর সামনে বুলডোজার নিয়ে যাচ্ছে, যারা এখন অব্দি সরকারে আসেনি তাদের যদি এরকম প্রতিচ্ছবি হয়, তাদের যদি এইরকম ধরন ধারণ হয়, তাহলে আগামী দিন এরা যদি সরকারে আসে বেছে বেছে বাঙালিদের বাড়ি ভাঙবে। অ্যালাউ করবেন? এদেরকে আসতে দেবেন? মানুষকে বাড়ি দিতে পারো না, বাড়ি ভাঙতে পারো। আবাস যোজনার টাকা আটকে রেখেছে, আমার মা বোনেদের মাথার উপর ছাদ নেই। আমার ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে খিচুড়ির সাথে একটা করে ডিম সেদ্ধ পেত, বন্ধ করে দিয়েছে মিড ডে মিলের টাকা। নিজেরা 80,000 টাকা কিলোর মাশরুম খাচ্ছে নরেন্দ্র মোদী। আমার মায়েরা জানে 100 দিনের কাজের টাকা মজদুরকে দেয় না, আটকে রেখেছে যে দেব না। গাজোয়ারি সমগ্র শিক্ষা অভিযানের টাকা আটকে রেখেছে, দেব না। ডিজাস্টার রিলিফ ফান্ড দেব না। আমফান আসে, আয়লা আসে, ফনি আসে, বাংলার বাড়িগুলো উড়ে যায়, রাস্তাগুলো উড়ে যায়, টাকা দেয় না নরেন্দ্র মোদীকে। ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তকাম দেখে। কে বাংলার মানুষ আমাদেরকে ভোট দেয় না, তাই বাংলাকে আমরা নোট দেব না। এদেরকে জায়গা করে দেওয়া মানে খাল কেটে কুমির আনা মা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের জন্য লড়ছে। আমরা কি বলি? যে বাংলার মাটি দুর্জয় ঘাটি। আমরা বলি বাংলার মাটি হচ্ছে মা দুর্গার মাটি, মা কালীর মাটি। এই সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। যে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। আমরা মা দুর্গার কথা বলি, মা কালীর কথা বলি, কিন্তু আমাদেরকে কোনোদিন ভোট চাওয়ার জন্য শ্রীরামের শরণাপন্ন হতে হয়। আমরা মনে করি যে শ্রীরামচন্দ্র আমাদের মনে আছে, তার আশীর্বাদের ছায়া আমাদের মাথার উপর আছে, কিন্তু মানুষের কাছে ভোট চাইতে গিয়ে আমরা শ্রীরামের নামটাকে একটা পলিটিক্যাল স্লোগান হিসেবে বাধ্যবাধকতাময় আমরা সেটাকে ব্যবহার করিনি। তৃণমূলের এত খারাপ সময় আসেনি এখনো, এটা বিজেপির এসেছে। টিএমসি মানে কি?
টেম্পল মানে মন্দির, এম ফর মস্ক মানে মসজিদ, আর সি ফর চার্চ মানে গির্জা, টিএমসি। কাজে টিএমসি সবাইকে নিয়ে চলে, টিএমসি ভেদাভেদ করে না। আমরা বলি তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। যে মানুষ হবে আগে, তারপর ধর্ম নিয়ে কথা বলবে। আরে কি আছে ধর্মের মা? আমরা কেউ জয় নিতাই বলি, কেউ রাধে রাধে বলি, কেউ আসসালামু আলাইকুম বলি, কেউ বিসমিল্লাহির রহমানুর রহিম বলি, কেউ সত শ্রী অকাল वाहिगुरु जी दा खालसा ते वाहिगुरु जी दे फतेह বলি, কেউ জয় জিনেন্দ্র বলে, কেউ জয় শ্রীকৃষ্ণ বলে। যে যার ইচ্ছে মতো ধর্ম অবলম্বন করবে, যার যা ইচ্ছে সে খাবে, যার যা ইচ্ছে সে পড়বে, সেটাই তো গণতন্ত্র। কালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে আমরা যদি সরকারে আসি বাংলায় আর কেউ 3-4টে বিয়ে করতে পারবে না, মানে সেটাও এখন ভারতীয় জনতা পার্টি ঠিক করবে। মানে অসীমদা ভাবুন, আপনি দই কাতলা খাবেন না খামান ঢোকলা খাবেন সেটা অমিত শাহ ঠিক করবে। আপনি কষা কাঁকড়া খাবেন না ফাফড়া খাবেন না খাকড়া খাবেন সেটা নরেন্দ্র মোদী ঠিক করবে। কে একটা বিয়ে করবে, কে দুটো বিয়ে করবে, কে ডিভোর্স দেবে, কে কার সাথে মিশবে, কে কাকে ভালোবাসবে, কে কার সাথে বন্ধুত্ব করবে, আমি বিরিয়ানি খাবো না খিচুড়ি খাবো, সেটা নরেন্দ্র মোদী আর অমিত শাহ ঠিক করবে। বাংলার মানুষ কোনদিন মাথা নত করে এসব স্বৈরাচার মেনে নেয়নি, আজকেও মেনে নেবে না। যেরকম ভাবে মানুষকে ভাগাভাগি করার জন্য এই ব্রিটিশরা এসেছিল, তাদেরকে খেদিয়ে বাংলার মানুষ বার করেছে, এই ব্রিটিশের দালাল আরএসএস তাদেরকেও 2026-এ খেদিয়ে বাংলার মানুষ এখান থেকে বার করবে, খেদিয়ে বার করবে এখান থেকে। আমরা মাথা উঁচু করে বাঁচি, আমাদের পিঠের সিদ্ধারাটা এখনো সোজা আছে। আজকে মমতা ব্যানার্জি একটা সাদা শাড়ি আর একটা হাওয়াই চটি পরে দিন রাত লড়াই করছে 365 দিন কিভাবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে 365 রকম ভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয়, সেটা আমাদের লিডারের কাছ থেকে গিয়ে ক্লাস নিয়ে নাও, যাও। এবং তাই আমি বলি যে যেই স্কুলে তোমরা 6, 7, 8, 9, 10 এ পড়ো, সেই স্কুলের হেডমিস্ট্রেসের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যেই টিমে তোমরা নতুন নতুন শিখেছো, নতুন নতুন এন্ট্রি হয়েছে, সেই টিমের ফুটবল টিমের কোচের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কাজে আমাদের সাথে পাঙ্গা নিলে দিদি চাঙ্গা হয়ে যায়, এটা মাথায় রাখবে সব সময়। তাই তো মা? আজকে আমার মারা এখানে আছে, মারা বলো তো একটু জোর গলায় বলবে। লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে? মোদি না দিদি? সবুজ সাথী কে দিয়েছে? মোদি না দিদি? স্বাস্থ্য সাথী কে দিয়েছে? মোদি না দিদি? দুয়ারে সরকার কে এনেছে? মোদি না দিদি? আজকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কে দিয়েছে? মোদি না দিদি? আজকে দুয়ারে রাশন কে পৌঁছে দিয়েছে?